জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে শেখ হাসিনা, বলেছেন সার্জিস। এরপর জানিয়ে দিব সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চায় একটি পক্ষ, বলেছেন ডক্টর মোশাররফ। এদিকে সমন্বয়কদের গাড়িতে ছিনতাইকারীদের হামলায় গ্রেফতার 2। এরপর জানিয়ে দিব বিসিএস পরীক্ষা নিয়ে একগুচ্ছ দাবি শিবিরের। আরও জানিয়ে দিব আজ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয়, আদেশ আপিল বিভাগের। সর্বশেষ জানিয়ে দিব সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছেন শেখ হাসিনা, বলেছেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বিগত 16 বছরে খুনি শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। মঙ্গলবার 10 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। জোরপূর্বক গুম, ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, জুলাই গণহত্যা সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার চেয়ে এই সমাবেশের আয়োজন করে মায়ের ডাক নামের একটি অরাজনৈতিক সংগঠন। সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে নামার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। এককভাবে 16 বছর চেষ্টা করে কেউই সফল হতে পারেনি, কিন্তু সব জুলুম অত্যাচারের পর যখন দলমত বয়স ভুলে সবাই একসঙ্গে রাজপথে নেমেছি, তখন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, বিগত 16 বছর যখন প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে, পুলিশকে ব্যবহার করেছে খুনি শেখ হাসিনা। সাধারণ মানুষকে বিভিন্ন ট্যাগ দিয়ে জেলে নিয়েছে, খুন করেছে, গুম করেছে। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চায় একটি পক্ষ, বলেছেন ডক্টর মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ চাচ্ছেন সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। আমরা বলেছিলাম, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠিত করতে। না পারলে পতিত সরকার দেশের যেসব ক্ষেত্রে ধ্বংস সাধন করে গেছে সেগুলো মেরামত করা সম্ভব হবে না। তিনি বলেন, এ সরকারের পক্ষে সম্পূর্ণ মেরামত সম্ভব না বলে আমরা মনে করি। মেরামতের জন্য জনগণের সরকারের প্রয়োজন, সেজন্যই নির্বাচন প্রয়োজন। মঙ্গলবার 10 ডিসেম্বর বেলা 11:30টার দিকে কুমিল্লা নগরীর ফানটাউনে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডক্টর মোশাররফ বলেন, অন্তর্বর্তী সরকার আসার পরে বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এই সরকারকে সমর্থন জানিয়েছি। এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে। এই সরকার তাদের কিছু কাজ সম্পন্ন করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে। অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেজন্য আপনারা দেখেছেন, যখন আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, তখন থেকেই তারেক রহমান এবং আমরা যেখানেই বক্তব্য রাখছি, আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার করেছি, অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। সমন্বয়কদের গাড়িতে ছিনতাইকারীদের হামলায় গ্রেফতার 2। গত রবিবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা। গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার রিয়াজউদ্দিনের ছেলে মোবাররক হোসেন ও বারদি ইউনিয়নের দামোদরদি এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা MA বারী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর সোনারগাঁওয়ের মোগরাপাড়া এলাকায় ছিনতাইকারীদের হামলার ঘটনায় আমরা গুরুত্বসহ অভিযান চালিয়ে 2 ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
বিসিএস পরীক্ষা নিয়ে একগুচ্ছ দাবি শিবিরের। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কাছে একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার 10 ডিসেম্বর দুপুর 12টায় পিএসসির অফিসে বিসিএস নিয়োগে কিছু পরিবর্তন প্রস্তাবনা সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল পিএসসি চেয়ারম্যানের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম সহ আরও অনেকে। আজ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয়, আদেশ আপিল বিভাগের। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার 10 ডিসেম্বর আপিল বিভাগ এ আদেশ দেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 2 ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের করা রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্টের এ বেঞ্চ। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। এরপর 2 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। সিরাজগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু। সিরাজগঞ্জ জেলা কারাগারে আতাউর রহমান নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার 10 ডিসেম্বর সকালে অসুস্থ অবস্থায় কারাগার থেকে সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতাউর রহমান সিরাজগঞ্জ পৌরসভার দত্তবাড়ি মহল্লার বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। গত 26 অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাস আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। আতাউর রহমান গ্রেফতার হয়ে গত 1 নভেম্বর থেকে কারাগারে ছিলেন। কারাগার সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোর 5:30টার দিকে আতাউর রহমান হঠাৎ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত কারাগার থেকে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।